আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আপনাদের সাথে আজকে কথা বলবো 18W নিয়ে। জমিতে 18W ব্যবহার করা যায় কি যায় না, এর কোনো ক্ষতিকর কোনো দৃশ্য আছে নাকি যেটি ব্যবহার করলে কোনো ক্ষতি হয়ে যায়। 18W ব্যবহার করলে জমিতে কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া হয় না। কারণ হচ্ছে যে ধান যখন আমরা লাগাবো, ধান লাগার 3 থেকে 7 দিনের মধ্যে আমরা 33 বিঘা প্রতি যে কোনো একটা ভালো কোম্পানির 18W নিয়ে জমিতে টিএসপি অথবা পটাশ অথবা ইউরিয়া এই সারের সাথে মেখে জমিতে সামান্যভাবে যদি ছিটাই, কিন্তু তার আগে শর্ত হচ্ছে যে জমিতে সর্বপ্রথম আমাদেরকে পানি ভরাট করে নিতে হবে। পানি ভরাট করে নেওয়ার পরে যে কোনো একটি ভালো কোম্পানির 18W নিয়ে যে কোনো সারের সাথে যে কোনো আরেক ইউরিয়ার সাথে মিশিয়ে ছিটাতে হবে। কিন্তু এর ছিটার আরও কিছু শর্ত আছে, তা হচ্ছে যে জমিতে আমরা যখন পানি দিয়ে দিলাম, পানি দেওয়ার পরবর্তী সময়ে এই পানি যেন ঘাস মারা ওষুধ ছিটানোর পরে নতুন করে কোনো যেন পানি ঢোকে না এবং যেন বেরো হয়ে যায় না। যে পানি আমরা ঘাস মারা ওষুধ দেওয়ার সময় দিব, ওই পানি এই মানে ওষুধ যখন দেবো তার থেকে 6 থেকে 7 দিন বা 3 দিন যেন জমিতে পানি ধরে থাকে। এবং মানে মোট কথা হচ্ছে জমি থেকে কোনো পানি বাইরে হয়ে যাবে না এবং ঢুকবেও না। তাহলে যে পানিটার উপরে আমরা ঘাস মারা ওষুধটা ছিটিয়ে দিলাম, এর উপরে 18W কিন্তু তেল জাতীয় ওষুধ জমিতে পানিতে মিশ্রিতভাবে এটা থেকে যায় আর সঠিক সময় সঠিকভাবে কাজ করে। এবং 18W ছেড়ানোর সময় আমাদেরকে অবশ্যই খেয়াল করতে হবে যেন কোনোভাবে কোথাও যেন বেশি পরিমাণের সার যেন না পড়ে। সামান্যভাবে আমাদেরকে ঘাস মারা ওষুধটি ছিটিয়ে দিতে হবে, তাহলে 18W ব্যবহার করলে কোনো ক্ষতি হবে না। আপনারা ভয় করবেন না, কারণ হচ্ছে 18W যদি ব্যবহার আপনারা না করেন তাহলে জমিতে অনেক পরিমাণে ঘাস অগাছা হয়ে যাবে, আর অগাছা হয়ে গেলে আপনাদের অনেক কৃষি খরচ হয়ে যাবে। তখন আমাদের লসের সম্মুখীন হবেন আপনারা এবং ধান চাষ করতে আপনারা অনাগ্রহ দেখাবেন। আগ্রহ করে ধান লাগানোর 3 থেকে 7 দিনের মধ্যে অবশ্যই 18W ব্যবহার করবেন, তাহলে আপনার জমি থাকবে অগাছামুক্ত।